আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমরা অনেক সময় কম্পিউটারে কাজ করি। কাজ করার সময় অনেক বেশি প্রোগ্রাম ওপেন করে ফেলি। তখন অনেক সময় আমাদের কম্পিউটার স্লো হয়ে যায়, যাতে করে আমাদের কাজে বিঘ্নতা ঘটে। আর আমরা তখন কম্পিউটার রিফ্রেশ করি, জাস্ট এরকম করে। কিন্তু আপনি কি জানেন, সাধারণত আমরা যে বারবার রিফ্রেশ করি সেটা শুধুমাত্র আমাদের কম্পিউটারের সি ড্রাইভকে রিফ্রেশ করে, কিন্তু অন্য ড্রাইভগুলো রিফ্রেশ হয় না। আজ আমরা জানব আমাদের কম্পিউটারের সকল ড্রাইভ একই সাথে কিভাবে রিফ্রেশ করতে হয়। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা আমাদের কম্পিউটারে একটা টেক্সট ডকুমেন্ট ওপেন করব। আমরা প্রথমে মাউসের রাইট ক্লিক করব, দেন এখানে নিউতে যাব, দেন তারপর এখানে দেখতে পাবেন যে টেক্সট ডকুমেন্ট নামে আসছে, জাস্ট এখানে আমরা ক্লিক করব। তো আমাদের একটা টেক্সট ডকুমেন্ট তৈরি হয়ে গেল। এবার আমরা এটাতে ডাবল ট্যাপ করে অর্থাৎ ডাবল ক্লিক করে এটা আমরা ওপেন করব। তো দেখতে পাচ্ছেন এটা আমরা ওপেন করলাম। তো ওপেন করার পরে জাস্ট এইভাবে আপনারা লিখবেন। আমি যেভাবে লিখতেছি এইভাবে লিখবেন। আমি একটা ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেব, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। জাস্ট আমার এটা লেখা হয়ে গেছে। তো আমার এটা লেখা শেষ। তো এখানে আমাদের মাই কম্পিউটারে যেতে হবে। তো আমরা যে ড্রাইভগুলো রিফ্রেশ করতে চাই, তো সেই ড্রাইভগুলো এখানে আমাদের দিতে হবে। সেটা কিভাবে দেব চলুন। আমাদের এখানে কি আছে, সি ডি ই এফ জি। তো আমার এখানে 5টা ড্রাইভ আছে। আপনাদের যতগুলো ড্রাইভ থাকবে আমি যেভাবে দেখাই দিচ্ছি আপনারা ঠিক এভাবেই দিবেন। জাস্ট এখানে দিবেন, যেহেতু সি ড্রাইভ আছে অবশ্যই সি, দেন আবার আমার কি ড্রাইভ আছে, আবার ডি, তো আমি দিয়ে নিচ্ছি আমার ড্রাইভগুলা। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার যে ড্রাইভগুলো ছিল, আমি যে ড্রাইভগুলো রিফ্রেশ করতে চাই সেগুলো আমি সবগুলো দিয়ে দিলাম। এখন আমাদের কাজ হচ্ছে জাস্ট এখান থেকে আমরা ফাইলে ক্লিক করব। ফাইলে ক্লিক করব, দেখতে পাচ্ছেন এখানে সেভ এজ নামে একটা অপশন আছে। তো আমরা এখানে সেভ এজে ক্লিক করব, দেন ফাইলটা আমাদের সেভ করতে হবে। তো আমরা কি নামে সেভ করব, তো আমরা ফাইলটা সেভ করব রিফ্রেশ ডট BAT। এটা কিন্তু বেড ফাইল, এই জন্য আমাদের রিফ্রেশ ডট বেড। অর্থাৎ আপনারা এখানে সামনে যে কোনো নাম দিতে পারেন, কিন্তু তারপরে ডট বেড দিতেই হবে। দেন আমরা ফাইলটা কোথায় সেভ করতে যাচ্ছি, অর্থাৎ আমরা ডেস্কটপে নিব। তো আমরা এখান থেকে ডেস্কটপ দেখাই দিব, দেন এখানে সেভে ক্লিক করব। তো আমার কিন্তু ফাইলটা সেভ করা হয়ে গেছে। তো আমরা দেখি এখন কাজ করে কিনা। তো আমরা যে বেড ফাইলটা তৈরি করলাম অর্থাৎ রিফ্রেশ ফাইলটা, তো চলুন সেটা দেখে এসে কাজ করে কিনা। আমরা এতে ডাবল ট্যাপ করব। ও এটা কাজ করতেছে, হ্যাঁ এটা কাজ করতেছে অবশ্যই, এবং 100% কাজ করবে। তো আমি আপনাদের টেক্সট ডকুমেন্ট যেটা আমি দিচ্ছি লিখছি সেটা আমি আপনাদের নিচে ড্রাইভ লিঙ্ক দিয়ে দেবো, আপনারা সেখান থেকে ডাউনলোড করে দেন আপনারা সেখানে শুধু আপনার ড্রাইভের লিঙ্কগুলো যেগুলো থাকবে, ড্রাইভগুলো আছে আপনার কম্পিউটার, অর্থাৎ আপনার যে এই ড্রাইভগুলো আছে যে নামগুলো থাকবে সিডি বা যে কোনো নাম থাকবে সেই নামগুলো চেঞ্জ করে দেবেন। তো অবশ্যই আপনাদের উপকার হবে অবশ্যই আমি মনে করি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।